Hello students, welcome back again in your simplified biology classes, and I am your teacher Dhruvo Mahato. The students, আজকের ক্লাসে আমরা জানব ক্লিভেজ ইন হিউম্যান এমব্রায়ো ডেভেলপমেন্ট এবং তার সাথে জানব ব্লাস্টুলেশনস। But before entering in today's topic, I would like to request you for watching my last lecture on cleavage, as because that will help you in understanding today's topic in better way. Anyway, in case of human embryo development, the cleavage begins shortly after karyogamy of the fertilized egg, called the zygote. And the process begins inside the fallopian tube during its passage into the uterus. Graafian follicles এখান থেকে যখন ওভুলেশনস হয়, যেটা সেকেন্ডারি উসাইট যেটা রিলিজড হয়, আর ফ্যালোপিয়ান টিউবের ভিতরে সেকেন্ডারি উসাইট থাকা অবস্থায় সেটা যদি কোনো স্পার্মের দ্বারা ফার্টিলাইজড হয়, তাহলে সেটা একটা অ্যাক্টিভেটেড এগ বা জাইগোটে পরিণত হলো। আর তখনই সেই জাইগোটটার মধ্যে প্রোগ্রেসিভ সেগমেন্টেশনস বা সাবডিভিশনস স্টার্ট হয়ে যায়। দ্যাট ইজ বেসিক্যালি এ মাইটোসিস সেল ডিভিশনস। এভাবে তার মধ্যে সেগমেন্টেশন স্টার্ট হয়ে যায় এবং যেটা সিঙ্গেল সেলড এমব্রায়ো, যেটা ফার্টিলাইজড এগ, যেটা একটা মাত্র সেলস, সেটা ধীরে ধীরে 2 সেলড স্টেজ, এরপরে 4 সেলড স্টেজ, ধীরে ধীরে এটা একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হতে শুরু করে। আর এই ডেভেলপিং এমব্রায়োটা ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউব দিয়ে এটা পাস হতে আরম্ভ করে। ফাইনালি এটা এসে যেটা ওম বা ইউটেরাস, সেখানে এসে তার ইমপ্ল্যান্টেশনস হয়। Dear students, keep remember that the first cleavage takes place after 30 hours after fertilizations. The first cleavage takes place about 30 hours after fertilizations, and it is meridional and holoblastic. That is, the cleavage furrow actually bisects the egg through its animal and vegetal pole axis. Now, what is meridional cleavage? সে ব্যাপারে কিন্তু আমি লাস্ট ভিডিওতে কিন্তু ইন ডিটেইলস বলে দিয়েছি। অ্যাকচুয়ালি এগ তো বিভিন্ন ধরনের হয়, যেমন এলিসাইথেল মিনস egg without yolk. The example is human egg. Microlycythal eggs with little amounts of yolk. Mesolycythal, then macrolycythal egg বিভিন্ন ধরনের আছে এবং এগের একটি পোলারিটি থাকে। They have animal pole and vegetal pole. সাধারণত যেটা মেসোলিসেথেল বা টেলোলিসেথেল এগের ক্ষেত্রে যে দিকটাতে বেশি করে ইয়ক জমা হয়ে থাকে সেই দিকটাকে আমরা ভেজিটেল পোল হিসাবে মার্ক করে নিই, আর যে দিকটাতে ইয়ক ফ্রি মেটাবলিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াস কন্টেনিং সাইটোপ্লাজম থাকে সেদিকটাকে অ্যানিমেল পোল হিসাবে ধরে নেওয়া হয়। বাট ইন কেস অফ হিউম্যান এগ, দ্যাট ইজ উইদাউট ইয়ক, তো সেখানে কোনটা অ্যানিমেল পোল কোনটা ভেজিটেল পোল কি করে ধরবো? অ্যাকচুয়ালি প্রায়র টু ফার্টিলাইজেশন এটা হিউম্যান এগ, তার মধ্যে যেটা এগ প্রো নিউক্লিয়াস সেটা যেদিকে থাকবে, যে সাইডে থাকবে, ঠিক সেই সাইডটাকে অ্যানিমেল পোল হিসাবে ধরে নেওয়া হয়, আর জাস্ট তার অপোজিট সাইডটাকে ধরে নেওয়া হয় ভেজিটেল পোল হিসাবে। এখন ব্যাপার হলো, হোয়াট ইজ মেরিডায়ানাল ক্লিভেজ? মেরিডায়ানাল ক্লিভেজ হচ্ছে এই যেটা অ্যানিমেল পোল এবং ভেজিটেল পোল কানেক্টিং যেটা এক্সিস, দ্য পোলার এক্সিস আফটার ফার্টিলাইজেশন, যেটা অ্যাক্টিভেটেড এগ, সেটার সাইটোপ্লাজমের সেগমেন্টেশনটা যদি ঠিক এই এক্সিসের মধ্য দিয়ে হয়, ঠিক এই এক্সিস বরাবর যদি সেগমেন্টেশন হয়, কমপ্লিট সেগমেন্টেশনস বরাবর একদম এর বরাবর হয়েছে, যার ফলে কি হচ্ছে, দুটো ইকুয়াল সাইজ ব্লাস্টোমিয়ার্স তৈরি হচ্ছে। এই ধরনের যেটা ক্লিভেজ প্ল্যান, দ্যাট ইজ কল্ড মেরিডায়ানাল ক্লিভেজ প্ল্যান। ক্লিয়ার? এখানে যেটা জাইগট, তার যেটা সাইটোপ্লাজম সেগমেন্টেশন যেটা হবে সেটা অ্যানিমেল পোল আর ভেজিটেল পোল দুটাকে কানেক্ট করার যেটা পোলার এক্সিস, এই পোলার এক্সিসের মধ্য দিয়ে কি হবে, সাইটোপ্লাজমটার সেগমেন্টেশন হবে। এই দিক দিয়ে কি হবে, সেলটা দুটা টুকরা হয়ে যাবে এবং সেগমেন্টেশনটা কমপ্লিট হয়েছে।
কমপ্লিট সেগমেন্টেশন, সম্পূর্ণভাবে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে গেছে, দ্যাট ইজ দ্য হলোব্লাস্টিক ক্লিভেজ। আর প্ল্যানটাকে বলা হবে মেরিডায়ানাল। তাই আমি বলেছি যে অ্যাকচুয়ালি in case of human embryo development, the first cleavage takes place after 30 hours about 30 hours after fertilization, and it is meridional. যদিও মেরিডায়ানাল, তথাপি কিন্তু এখানে দেখা যায় কি যে সেগমেন্টেশনের সময় ঠিক যেটা ক্লিভেজ ফারো সেটা ঠিক পোলার এক্সিসের মধ্য দিয়ে না গিয়ে অল্প সাইড দিয়ে যায়, সামান্য সাইড দিয়ে চলে যাচ্ছে। আর যার ফলে কি হয়, আফটার সেগমেন্টেশন অর ক্লিভেজ যে দুটা ব্লাস্টোমিয়ার্স আমরা পাবো, এখানে যেমন দুটা ইকুয়াল ব্লাস্টোমিয়ার পাচ্ছি, কিন্তু হিউম্যান জাইগোটের ক্ষেত্রে যেটা ক্লিভেজ হয় ফার্স্ট ক্লিভেজ, তাতে যে দুটা ব্লাস্টোমিয়ার্স তৈরি হয় সেটা কিন্তু আনইকুয়াল, একটা অল্প বড় হবে, একটা আকারে অল্প ছোট হয়, কারণ সেটা সেগমেন্টেশন যেটা বা ক্লিভেজ ফারোটা ঠিক একেবারে অ্যানিমেল পোল আর ভেজিটেল পোল কানেক্টিং যেটা পোলার এক্সিস, ঠিক পোলার এক্সিস দিয়ে না গিয়ে ক্লিভেজ ফারোটা অল্প সাইড দিয়ে যায়, যার ফলে সাইটোপ্লাজমের সেগমেন্টেশনের সময় কি হয়, ইট প্রডিউসেস টু ব্লাস্টোমিয়ার্স, ওয়ান স্লাইটলি larger than the other. So it is a kind of holoblastic but slightly unequal cleavage. Dear students, the second cleavage occurs within 60 hours after fertilization, but the difference in size of the blastomeres, একটা আকারে ছোট হলো একটা বড় হলো, যদিও এটা মেরিডায়ানাল ক্লিভেজ, কিন্তু অল্প সেগমেন্টেশন বা ক্লিভেজ যেটা ফারো সেটা অল্প সাইড দিয়ে যাওয়াতে কি হয়েছে, একটা ব্লাস্টোমিয়ার্স আকারে ছোট হয়ে তৈরি হয়েছে। এই যে ব্লাস্টোমিয়ার্স দুটা যে আকারে ছোট বড় হলো, দিস যার জন্য কি হয়, এর পরবর্তী যেটা ক্লিভেজ হবে, ঠিক আছে, এর পরবর্তী যে দুটার যে পরবর্তী যেটা সেগমেন্টেশন হবে সেটা কিন্তু এসিনক্রোনাস হয়ে যাবে, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস। সেটা আমি বলতে চাচ্ছি যে এই যে ডিফারেন্স ইন সাইজ finally makes the subsequent divisions asynchronous, that is discontinuous. Anyway, the second যেটা division is also holoblastic, complete, and occurs at right angles to the plan of the first cleavage and divides each blastomeres into two by forming the mitotic spindle in each. যেটা তো ফার্স্ট ক্লিভেজ হয়ে গেল ফার্টিলাইজেশনের প্রথম 30 ঘন্টা পর, এবার ফার্টিলাইজেশনের 60 ঘন্টার ভিতরে কি হবে, সেকেন্ড ক্লিভেজ হবে। এবার সেকেন্ড ক্লিভেজটা কোন ডাইরেকশনে হবে, সেটা হবে প্রথম ক্লিভেজটা যে ডাইরেকশনে হয়েছে মেরিডায়ানাল, ঠিক আছে, সেকেন্ড ক্লিভেজ হবে এই প্রথম ক্লিভেজের যেটা এক্সিস ঠিক তার রাইট অ্যাঙ্গেলে হবে, অর্থাৎ এই ডাইরেকশনে হবে। বাট the smaller blastomeres divides a little sooner than the larger one. এটা আমি আগেও বলেছি যে ব্লাস্টোমিয়ার্সগুলি অসমান আকারের হওয়ার জন্য কি হয়, পরবর্তী যেটা ক্লিভেজ এরপরে যেটা সাইটোপ্লাজমিক সেগমেন্টেশন হবে অফ দিস টু ব্লাস্টোমিয়ার সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে, একসঙ্গে হবে না, সাইমালটেনিয়াসলি হবে না। যেটা স্মল সাইজ ব্লাস্টোমিয়ার সেটাতে ক্লিভেজটা অল্প আগে হবে, আর লার্জ সাইজ ব্লাস্টোমিয়ার্স কল দি ম্যাক্রোমিয়ার সেটার ক্লিভেজটা অল্প লেটলি হবে। And this forms a transitory 3 cell stage, mind it. এই কারণের জন্য কি হয়, একটা ট্রানজিটরি 3 সেল স্টেজ ফরমেশন হয়, ঠিক আছে। এমব্রায়োটা এমন একটা স্টেজ লাভ করে যেখানে নাম্বার অফ ব্লাস্টোমিয়ার্স বিকাম 3 বিফোর অ্যাটেনিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ 4 সেল স্টেজ অফ দি এমব্রায়ো। এরপরে এটা 4 সেল স্টেজ হবে, কিন্তু তার আগে একটা ট্রানজিটরি স্টেজ লাভ করে, সেখানে এমব্রায়োতে কয়টা সেলস আমরা পাচ্ছি, ব্লাস্টোমিয়ার্স 3টা পাচ্ছি। And this is an important features of cleavage in human embryo development, যে মাঝখানে একটা 3 সেল স্টেজ
একটা ট্রানজিটরি স্টেজ এখানে ডেভেলপ হয় বিফোর দ্য ক্যারেক্টারিস্টিক 4 cell stage of the embryo is reached. যে মাঝখানে এমন একটি স্টেজ চলে আসে সেখানে আমরা কি পাচ্ছি, 3টা ব্লাস্টোমিয়ার্স পেয়ে যাচ্ছে। আর এটা কেন হচ্ছে? কারণ এই যে ব্লাস্টোমিয়ার্স দুটা আনইকুয়াল সাইজ হওয়ার জন্য হয়েছে। যদি ব্লাস্টোমিয়ার দুটা ইকুয়াল সাইজের হতো তাহলে কিন্তু এই দুটা ব্লাস্টোমিয়ারের মধ্যে সেগমেন্টেশন, নেক্সট সেগমেন্টেশন, সেকেন্ড ক্লিভেজটা কিন্তু একসাথে হতো। কিন্তু যেহেতু এটা আনইকুয়াল সাইজ, তার জন্য স্মল সাইজ যেটা ব্লাস্টোমিয়ার্স, এটার মধ্যে ক্লিভেজটা অল্প আগে হয়েছে আর এটা অল্প লেটলি হবে, যার জন্য মাঝখানে একটা ট্রানজিটরি স্টেজ ফরমেশন হয় সেখানে, সেটা অ্যাকচুয়ালি 3 celled স্টেজ। and this is a very unique features of cleavage in human embryo development. Anyway, 20 to 30 hours actually required for completion of the second cleavage. এভাবে প্রথমে তো এটা ভাগ হয়ে দুটা হবে, এটা এটা তারপরে গিয়ে ভাগ হয়ে শেষে গিয়ে 4টা হয়ে যাবে। তো ফার্স্ট ক্লিভেজ হয়ে গেল প্রথম 30 ঘন্টার ভিতরে, এবং পরের 60 ঘন্টার ভিতরে কি হয়, সেকেন্ড ক্লিভেজ কমপ্লিট হয় এবং এমব্রায়োটা একটা 4 celled স্টেজ লাভ করে। আর এই সেকেন্ড ক্লিভেজটা কমপ্লিট হতে সময় লাগে 20 থেকে 30 ঘন্টা। And the third cleavage takes place about 72 hours after fertilization. এরপরে 72 ঘন্টার ভিতরে, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার 72 ঘন্টার ভিতরে কি হবে, এরপরে থার্ড ক্লিভেজ কমপ্লিট হবে। And in this way the subsequent cleavage follow one after another in an orderly manner, and finally cleavage produces a solid ball of 16 to 32 small blastomeres. এভাবে এরপরে থার্ড ক্লিভেজ হবে, ফোর্থ ক্লিভেজ হবে, এভাবে কি হবে, সেলের সংখ্যা বাড়তে শুরু করবে। শেষে গিয়ে কি হবে, শেষে গিয়ে একটা 16 বা 32 ব্লাস্টোমিয়ার স্টেজ যখন আসবে, যেমন এটা 4 ব্লাস্টোমিয়ার স্টেজ, এরপরে চলে আসবে 8 ব্লাস্টোমিয়ার স্টেজ, 8টা ব্লাস্টোমিয়ার, এরপরে আবার ভাগ হবে 16টা ব্লাস্টোমিয়ার স্টেজ আসবে। এভাবে যখন ক্লিভেজটা প্রোগ্রেস হতে শুরু করে তখন একটা সলিড বল তৈরি হয় of 16 to 32 blastomeres, and in this stage the embryo looks like a mulberry and is known as morula. আর সেই অবস্থায় এমব্রায়োটা দেখতে কিছুটা এরকম হয়ে যায়, তার শেপটা দেখতে এরকম হয়ে যায়। এই ধরনের যখন একটা এমব্রায়ো বডি ডেভেলপড হয় যার মধ্যে ব্লাস্টোমিয়ারের সংখ্যা, দিস আর দ্য ব্লাস্টোমিয়ারের সংখ্যা 16 to 32 হয়, এন্ড দ্য সলিড এমব্রায়ো বডি, ভিতরে কোনো ক্যাভিটিস নেই, সলিড স্ট্রাকচার, তখন এই এমব্রায়ো বডিটাকে বলা হবে মরুলা। বাট ইট ইজ নট লার্জার দ্যান দি জাইগোট। যেটা ফার্টিলাইজড একটা যে ফার্টিলাইজড হয়েছে তার যেটা টোটাল মাস আর এটার মাস কিন্তু সেমই থাকবে। ফার্টিলাইজড যেটা জাইগট, তার যেটা ভলিউম বা আয়তন, এটার আয়তন কিন্তু একই আছে, শুধু সেগমেন্টেশন হয়ে শুধু সেলের সংখ্যা বেড়ে গেছে। কারণ ক্লিভেজের ডেফিনিশনেই বলা হয়েছে ইট ইজ দ্য প্রোগ্রেসিভ সাবডিভিশনস অফ দি জাইগোট, যার ফলে কি হয়, সেলের সংখ্যা তো বেড়ে যায় কিন্তু সেলগুলির সাইজ কি হয়, প্রোগ্রেসিভলি কমে যায়, কারণ এই সেলগুলির কোনো ব্লাস্টোমিয়াস নেভার শো এনি গ্রোথ অ্যাট অল। ভাগ হয়ে যাচ্ছে, বারবার ভাগ হচ্ছে, যেমন এখানে ফার্টিলাইজড একটা ভাগ হয়ে দুটা হয়েছে, এই দুটা ব্লাস্টোমিয়ার আবার ভাগ হচ্ছে, 4টা হচ্ছে। এভাবে ব্লাস্টোমিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু ব্লাস্টোমিয়ার্স গুলির মধ্যে কোনো ধরনের গ্রোথ নেই, দে ডাজ নট শো এনি গ্রোথ অ্যাট অল, শুধু ডিএনএ অ্যাপ্লিকেশনস হচ্ছে। কারণ শেষে গিয়ে কি হয়, এমন একটা স্ট্রাকচার তৈরি হয়, সলিড বল তৈরি হয় মেড আপ অফ 16 to 32 ব্লাস্টোমিয়ার্স, তখন এই স্ট্রাকচারটাকে কি বলা হবে মরুলা। আর এর যেটা সাইজ বা ভলিউম বা মাস, এটা এক্স্যাক্টলি সেম থেকে যাবে উইথ দ্যাট অফ দি জাইগোট, কারণ এর কোনো গ্রোথই হয়নি, শুধু সেগমেন্টেশন হয়েছে, শুধু জাইগোটটার মধ্যে শুধু প্রোগ্রেসিভ সেগমেন্টেশন বা ডিভিশন হয়েছে, কোনো গ্রোথ হয়নি। অ্যান্ড ইট সেলস আর অফ 2 টাইপস। যখন একটা মরুলা তৈরি হয়, মরুলা অ্যাকচুয়ালি কি, এটা একটা সলিড বল, একটা স্ট্রাকচার তৈরি হয়,
by aggregations of the blastomeres, and blastomeres are the product of the cleavage. এবং এই মরুলাতে দু ধরনের সেলস আমরা পাচ্ছি। দ্য আউটার সেলস, বাইরের দিকে যে সেলসগুলি আছে, বাইরের দিকে যে সেলসগুলি থাকে, এই ডায়াগ্রামে দেখানো হয়েছে দ্য আউটার সেলস, বাইরের দিকে যে সেলসগুলি আছে, আউটার অর পেরিফেরাল সেলস আর স্মলার অ্যান্ড ফ্ল্যাট, চ্যাপ্টা হয় উইথ টাইট জাংশনস। আর এই সেলসগুলি একটা আরেকটার সঙ্গে যে অ্যাটাচড হয়ে আছে, এই সেলসগুলির মাঝে যেটা ইন্টারসেলুলার জাংশনস তৈরি হয়, সেই জাংশনটার নাম হচ্ছে টাইট জাংশনস। আর যেটা অ্যান্ড দ্য ইনার সেলস, এবার এগুলিকে যদি আমরা খুলি, যেমন এটাকে আমি এখান থেকে তুলে দিলাম এটা, তাহলে এর ভিতরে যে সেলসগুলি আছে, এর ভিতরে যে সেলসগুলি আছে, ইনার সেলস, ভিতরের সেলস, the inner cell mass actually contains slightly larger সেলসগুলি ডায়াগ্রামে দেখানো হচ্ছে এখানে, যে আকারে অল্প বড় হয়, and rounded cells। আর এই মাঝখানের যে সেলসগুলি একটা আরেকটার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে by forming the gap junctions। তো এই হচ্ছে মরুলার স্ট্রাকচার। এভাবে একটা ফার্টিলাইজড এগ, তার প্রোগ্রেসিভ সেগমেন্টেশন হয় কল দি ক্লিভেজ, আর শেষে গিয়ে এমন একটা মাল্টিসেলুলার বডি, সলিড বডি তৈরি হয়, মাল্টিসেলুলার সলিড বডি হুইচ ইজ মেড আপ অফ 16 or 32 ব্লাস্টোমিয়ার্স কল দি মরুলা। আর এই মরুলার স্ট্রাকচারটাকে যদি আমরা ডিসকাস করি, তাহলে এর যে সারফেস সেলসগুলি আছে, সেই সারফেস সেলসগুলি অ্যাকচুয়ালি ফ্ল্যাট হয় এবং একটা আরেকটার সঙ্গে যেটা ইন্টারসেলুলার জাংশনস দিয়ে লাগানো থাকে, দ্যাট ইজ কল টাইট জাংশনস। কিন্তু আমি যদি এগুলোকে তুলে দিই, তাহলে ভিতরের যে সেলসগুলি আমি পাচ্ছি, ইনার সেলস, এই ইনার সেলসগুলি অ্যাকচুয়ালি কি হয়, লার্জ সাইজড হয় এবং রাউন্ডেড শেপের হয়, এবং এই মাঝের সেলসগুলিও একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে থাকে বাই ফর্মিং দি গ্যাপ জাংশনস। And keep remember that the morula is still now surrounded by the zona pellucida। যে অ্যাকচুয়ালি যেটা এগ, মনে আছে না, এগের চারদিকে কি থাকে, একটা জোনা পেলুসিডা একটা কভার থাকে, নন সেলুলার একটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি একটা শীট একটা থাকে, যেটা এগটাকে আবৃত করে রাখে, দ্য প্রাইমারি এগ মেমব্রেন। সেটা তো রয়েই গেছে, এটা তো এগ ছিল, একটার চারদিকে জোনা পেলুসিডা তো আছেই। সেই একটা ফার্টিলাইজড হয়ে সেটা দুটা ব্লাস্টোমিয়ার হয়, দুটা গিয়ে চারটা ব্লাস্টোমিয়ার হচ্ছে, অবশ্য মাঝখানে একটা 3 সেল ট্রানজিটরি স্টেজও লাভ হয়। তো এইভাবে ধীরে ধীরে কি হয়, যেটা ফার্টিলাইজড এগ 2 সেল স্টেজ, 4 সেল স্টেজ, এইভাবে ধীরে ধীরে মাল্টিসেলুলার বডি তৈরি হয়। কিন্তু এই স্ট্রাকচারটা কার ভিতরে থেকে যায়, একটা জোনা পেলুসিডা তাকে চতুর্দিক থেকে আবৃত করে রেখে দেয়, জোনা পেলুসিডার থেকেই গেছে। তাই আমি বলেছি that the morula is still now surrounded by the zona pellucida, and this zona pellucida এর কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে। সেটা কি, যে this zona pellucida actually prevent its implantations। এই যে এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে, এই এমব্রায়োটা যাতে ফ্যালোপিয়ান টিউবের ভিতর যাতে রুটিং হতে না পারে, ফ্যালোপিয়ান টিউবের ভিতর যাতে ইমপ্লান্টস হতে না পারে, সেটা বাধা দেয় জোনা পেলুসিডা, সেটাই প্রিভেন্ট করে। That means this zona pellucida prevent the ectopic pregnancy। যদি জোনা পেলুসিডাটা না থাকতো বা আগেই নষ্ট হয়ে যেত, তাহলে ফার্টিলাইজেশনের পরে যখন ফার্টিলাইজড এগটা যখন পাস হতে থাকে, তখন ইতিমধ্যেই সেটা কোন স্টেজে চলে যায়, মরুলা স্টেজে চলে যায়। আর সেই অবস্থায় কিন্তু মরুলা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ভিতরেই কিন্তু ইমপ্লান্টস হতে পারত। আর যদি সেটা হয়, দ্যাট ইজ অ্যান অ্যাবনর্মাল কেস, দ্যাট ইজ কল্ড একটপিক প্রেগনেন্সি। আর সেটা হয় না সাধারণত, কেন, কারণ জোনা পেলুসিডা, এই যেটা মরুলা, এটাকে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ইমপ্লান্টস হতে দেয় না, সো ইট প্রিভেন্টস দ্য একটপিক প্রেগনেন্সি। এরপর মরুলা reaches the uterus about 4 to 6 days after fertilization। যেদিন ফার্টিলাইজেশন হয়, তারপরে 4 থেকে 6 দিনের ভিতরে কি হয়, ধীরে ধীরে এই স্ট্রাকচারগুলি তৈরি হয়, শেষে গিয়ে এরকম একটা মরুলা তৈরি হবে, এবং শেষে গিয়ে এই মরুলাটা কি হবে, শেষে গিয়ে এই মরুলাটা গিয়ে সরাসরি গিয়ে কোথায় চলে আসে, it enter into the uterus, and during this period the corona radiata also detaches or degenerates। কারণ এর আগের ক্লাসগুলিতে আমি বলেছিলাম যে একটা এগ
তার চারদিকে কি থাকে, জোনা পেলুসিডা, আর তার চারপাশে কি থাকে, কর্না রেডিয়াটা। তা সে কি কর্না রেডিয়াটা গুলো আছে, কিন্তু যখন মৌলাটা ধীরে ধীরে যখন ইউটেরাসের মধ্যে চলে আসে তখন তার কর্না রেডিয়াটাও নষ্ট হয়ে যায়, শুধু তার চারপাশে কি থেকে যায়, জোনা পেলুসিডাটা থেকে যায়। ডিয়ার স্টুডেন্টস, as the morula enters the uterus, ধীরে ধীরে যখন এটা ইউটেরাসের ভিতর চলে আসে, it absorbs the uterine milk, a nutrient fluid secreted by the endometrium wall of the uterus, and grow in size. যে অল্প আগে আমি যে মৌলাটাকে দেখালাম, এটা ধীরে ধীরে যখন ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব দিয়ে পাস হয়ে যখন ইউটেরাসের ভিতর চলে আসে, আসার পরে কি করে, দিস মরুলা দেন absorb the uterine milk. This is the nutrient fluid secreted by the endometrium wall of the uterus and grow in size. ধীরে ধীরে মরুলার মধ্যে সেলের সংখ্যাও বাড়তে থাকে আর মরুলার সাইজটা কি হয়, এটা বড় হতে শুরু করে। এই ক্ষেত্রে কি হয়, যে আউটার পেরিফেরাল সেলস, মরুলার মধ্যে বাইরের দিকে যেগুলি সেলস থাকে, দ্য আউটার পেরিফেরাল সেলস, এগুলি আকারে বড় হয়, ফ্ল্যাটেন্ড হয়, আরো চ্যাপ্টা হয়ে যায়, অ্যান্ড দে ফর্ম দ্য ট্রফোব্লাস্ট, ধীরে ধীরে চারপাশে একটা ওয়াল ফর্মেশন করে দেয়, অর ট্রফোএক্টোডাম বা ব্লাস্টোডাম বলেও বলা হয় এটাকে। দেন দিস ট্রফোব্লাস্ট সেলস, তখন এই যে সেলসগুলি আছে যেগুলি অ্যাকচুয়ালি মরুলার, যেগুলি বাইরের দিকে যে সেলসগুলি ছিল, সেই সেলসগুলি এরপরে ট্রফোব্লাস্ট সেলসে কনভার্ট হয়ে যায়, সেটা একটা চারদিকে একটা ওয়াল ফর্মেশন করে দেয়, সেলগুলি আরো চ্যাপ্টা হয়, আকারে বড় হয়, তাদের মধ্যে টাইট জাংশনস তৈরি হয়, যেগুলি দিয়ে কি হয়, এই যেটা মরুলার চারপাশে একটা কি হয়, একটা সিঙ্গেল লেয়ার্ড ওয়াল একটা তৈরি হয়ে যায়। দিস সিঙ্গেল লেয়ার্ড ওয়াল ইজ নোন অ্যাজ দি ট্রফোব্লাস্ট। এরপর কি হয়, ট্রফোব্লাস্ট যে আছে, এর যে সেলসগুলি আছে, দিস সেলস অ্যাকচুয়ালি সিক্রেট এ ফ্লুইড কল দি ব্লাস্টোসিলিক ফ্লুইড। এই সেলসগুলির থেকে এক ধরনের ফ্লুইড সিক্রেশন হতে শুরু করে ভিতরে, অ্যান্ড দিস ক্রিয়েটস এ ক্যাভিটি কল দি ব্লাস্টোসিল। যার ফলে কি হয়, যেটা মরুলা ছিল, মরুলার ভিতরে একটা সেন্ট্রাল ক্যাভিটি তৈরি হতে শুরু করে, মাঝখানে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি ফর্মেশন হতে শুরু করে, আর এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটার নাম হলো ব্লাস্টোসিল। আর ভিতরে যেটা ফ্লুইড জমা হচ্ছে, দ্যাট ইজ কল দি ব্লাস্টোসিলিক ফ্লুইড। অ্যান্ড দি ইনার সেল মাস, এবং মরুলার ভিতরের যে সেলসগুলি ছিল, এই সেলসগুলির কি হয়, দিস ইনার সেল মাস দেন comes to lie on one side of the structure, যে ধীরে ধীরে স্ট্রাকচারটা বড় হতে থাকে, ভিতরে একটা সেন্ট্রাল স্পেস তৈরি হয়, which is known as the blastocele, যার মধ্যে ফ্লুইড জমা হতে শুরু করে, যার ফলে কি হয়, মাঝখানে থাকা যেগুলি ইনার সেলস, সেই ইনার সেলসগুলি কি হয়, সেগুলি একটা সাইডে গিয়ে জমা হয়ে যায়, and they form the embryonal nerve। আর এই যে সেলসগুলি একটা সাইডে গিয়ে যে জমা হয়ে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে, দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ দ্য এমব্রায়োনাল নার্ভ। নাও উইথ দ্য ফর্মেশন অফ দি ব্লাস্টোসিল, এভাবে একটা মরুলার ভিতরে যখন ব্লাস্টোসিল ফর্মেশন হয়, তখন এই মরুলাটা কিসে কনভার্ট হয়ে যায়, ইনটু দ্য ব্লাস্টুলা। তখন এটা ব্লাস্টুলা স্টেজ। এবং যেটা এমব্রায়ো বডিটাকে বলা হবে কি, ব্লাস্টোসিস্ট। এরপর কি হবে, এই যেটা ট্রফোব্লাস্ট, এর সিক্রেশনটা আরো বেড়ে যাবে, ভিতরে আরো ফ্লুইড জমা হতে শুরু করবে। এর ফলে কি হয়, যেটা ব্লাস্টোসিস্ট, বর্তমানে এমব্রায়োটা কোন ডেভেলপমেন্ট স্টেজে আছে, ডেভেলপমেন্ট স্টেজটার নাম হচ্ছে ব্লাস্টুলা, আর এমব্রায়ো বডিটাকে বলা হবে ব্লাস্টোসিস্ট। এটা মরুলার ভিতরে যখন একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি ফর্মেশন হয়, আর সেন্ট্রাল ইনার সেলসগুলি একটা সাইডে গিয়ে জমা হয়ে গিয়ে যখন একটা এমব্রায়োনাল নার্ভ ফর্মেশন করে, আর চারদিকের যেটা সেলস, যেটা পেরিফেরাল সেল বা আউটার সেলসগুলি ছিল, সেই সেলসগুলি চ্যাপ্টা হয়ে বড় হয়ে গিয়ে যখন চারদিকে একটা সিঙ্গেল লেয়ার্ড ওয়াল তৈরি করে, তখন এই মরুলার স্ট্রাকচারটা কিসে পরিণত হয়, কোন ডেভেলপমেন্ট স্টেজে এটা পৌঁছায়, দ্যাট ইজ দ্য ব্লাস্টুলা স্টেজ। আর তখন এটাকে মরুলা বলা হবে না, স্ট্রাকচারটাকে বলা হবে ব্লাস্টোসিস্ট। এরপরে আমি যেটা বলতেছিলাম, যে এরপরে ব্লাস্টোসিস্টের ভিতরে প্রেসার আরো বেড়ে যায়, কারণ ভিতরে ফ্লুইডস জমা হতে থাকে, ভিতর থেকে একটা প্রেসার ক্রিয়েট হয়,
পাশাপাশি এই যে চারদিকের যেটা ট্রফোব্লাস্ট, এই সেলসগুলি অ্যাকচুয়ালি ট্রিপসিন লাইক এনজাইমস তৈরি করে। কিপ রিমেম্বার, এই সেলসগুলি ট্রিপসিন লাইক এনজাইমস তৈরি করে। এক তো তার ভিতরে একটা প্রেসার বিল্ড আপ হয় ডিউ টু অ্যাকুমুলেশনস অফ মোর ফ্লুইড উইদিন দ্য ব্লাস্টোসেল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে চারদিকের যে ট্রফোব্লাস্ট সেলসগুলি আছে সেই সেলসগুলির মধ্যে কিছু সেল ট্রিপসিন লাইক এনজাইমস তৈরি করে। ট্রিপসিন অ্যাকচুয়ালি এ প্রোটিওলাইটিক এনজাইমস। আর এই স্ট্রাকচারটাকে ঘিরে থাকা যেটা শীট, দ্যাট ইজ মেড আপ অফ গ্লাইকোপ্রোটিনস। আর ট্রফোব্লাস্ট কি এনজাইম তৈরি করছে? ট্রিপসিন লাইক এনজাইম। তো এবার কি হয়, এক তো প্রেসার, আর 2 নাম্বার তৈরি করা এনজাইম, এই যেটা চারদিকের যেটা জোনা পেলুসিডা সেটার মধ্যে একটা স্লিট ফর্মেশন করে দেয়। স্লিট মানে ছোট্ট একটা জায়গা, ছিদ্রের সৃষ্টি করে দেয়। এবং এই যেটা ছিদ্র সৃষ্টি হয়, এই ছিদ্রের মধ্যে দিয়ে এরপরে কি হয়, ধীরে ধীরে এই যেটা ব্লাস্টোসিস্ট সেটা ভিতর থেকে বের হয়ে আসে। এই জোনা পেলুসিডার ভিতর থেকে এই স্ট্রাকচারটা কমপ্লিট যেটা ব্লাস্টোসিস্ট সেটা বের হয়ে আসবে। ক্লিয়ার? আর বের হয়ে আসার সময় এটা কি আকৃতি লাভ করে স্ট্রাকচারটা? লেটার 8, দেখতে 8 এর মতন হয়ে যায়। কারণ এটা যখন বের হতে আরম্ভ করে, এই ভিতর থেকে যখন স্ট্রাকচারটা যখন এই ফুটাটা দিয়ে বের হবে, ছিদ্র দিয়ে বের হবে, তখন এই জায়গাটা চাপ খেয়ে গিয়ে কি হয়, এমব্রায়োটার মাঝখানটা চাপ খেয়ে যায়। আর এই সময় একটা চান্স থাকে কি, এমব্রায়োটা ভেঙে যাওয়ার, টুকরা হয়ে যাওয়ার। আর যদি সেটা হয়, এমব্রায়োটা এই স্লিটস এর মধ্যে দিয়ে বের হয়ে আসার সময় যদি ব্লাস্টোসিস্টটা কোনো কারণে এখানে ভেঙে যায়, দুটা টুকরা হয়ে যায়, তার থেকে কি হয়, মনোজাইগোটিক টুইনস তৈরি হয়। এটাই কারণ যে মনোজাইগোটিক টুইনস কেন তৈরি হয়। মনোজাইগোটিক টুইনস তৈরি হওয়ার কারণটাই এটা, যে একটা ব্লাস্টোসিস্ট যখন তার চারপাশের জোনা পেলুসিডা সেটার মধ্যে স্লিট ফর্মেশন করে দেয়, আর সেই স্লিট দিয়ে যখন স্ট্রাকচারটা, হোল ব্লাস্টোসিস স্ট্রাকচারটা যখন বের হয়ে আসতে চায়, তখন এই ব্লাস্টোসিসটা যদি কোনো কারণে দুটা ভাগে টুকরা হয়ে যায়, তখন সেটা মনোজাইগোটিক টুইনস হবে। প্রত্যেকটা টুকরা এক একটা ইন্ডিভিজুয়াল এমব্রায়োতে ডেভেলপড হবে। এদিকে ডিউরিং, এখন স্ট্রাকচারটাকে তো আমি ব্লাস্টোসিস্ট বলছি, এবং যেভাবে একটা মরুলা ব্লাস্টোসিস্টে কনভার্ট হলো, দ্য প্রসেস ইজ কল ব্লাস্টুলেশন and the development stage is called the blastula. এই যে ব্লাস্টুলেশন যখন হয়, যখন মরুলা একটা ব্লাস্টুলা স্টেজে যখন পৌঁছায়, ধীরে ধীরে মরুলটা যখন ব্লাস্টোসিস্ট হতে আরম্ভ করে, সেই সময় কিন্তু আরেকটি ঘটনা ঘটে। সেটা কি, সেটা আমি আলোচনা করে দিচ্ছি এখানে। সেখানে এক্স্যাক্টলি কি হয়, এই যেটা ট্রফোব্লাস্ট, চারদিকের যেটা ট্রফোব্লাস্ট, ভিতরে তো একটা সেন্ট্রাল স্পেস তৈরি হচ্ছে, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড দি ব্লাস্টোসিল। আর যে ইনার সেলস সেগুলি একটা জায়গায় গিয়ে জমা হয়ে গিয়ে সেটা এমব্রায়োনিক নব ফর্মেশন করছে, যেখান থেকে ফিউচার এমব্রায়ো বডিটা তৈরি হবে। আর চারদিকের যেটা ট্রফোব্লাস্ট, সিঙ্গেল লেয়ার্ড ওয়াল, সেটারও কি হয়, সেটারও মাল্টিপ্লিকেশন হয়। এই সেলসগুলো ভাগ হবে, ভাগ হয়ে কি হয়, এই যেটা ট্রফোব্লাস্ট যেটা প্রথম অবস্থায় সিঙ্গেল লেয়ার্ড থাকে, সেটা প্রথমে ডাবল লেয়ার্ড হয়। কিপ রিমেম্বার, এখন কি আছে, এখন এটা চারদিকে ট্রফোব্লাস্টটা সিঙ্গেল লেয়ার্ড আছে, কিন্তু এই সিঙ্গেল লেয়ার ট্রফোব্লাস্টটা কি হয়, ডাবল লেয়ার্ড হয়ে যায়। এই ডাবল লেয়ার্ড যেটা ট্রফোব্লাস্টের ভিতরে যেটা ইনার ট্রফোব্লাস্ট, সেটা সেলুলারই থেকে যায়, মাইন্ড ইট, সেটা সেলুলারই থেকে যাবে। কিন্তু নতুন করে তৈরি হওয়া যেটা আউটার যেটা ট্রফোব্লাস্ট, সেটা কি হয়, সেটা সিনসাইটো ট্রফোব্লাস্টে কনভার্ট হয়। অর্থাৎ তার মধ্যে থাকা এই সেলসগুলি, বাইরের যে সেলসগুলি, সেলসগুলির কি হয়, ফিউশন হয়, ফিউশন হয়ে একটি মাল্টিনিউক্লিয়েটেড একটা আনডিভাইডেড কন্টিনিউয়াস সাইটোপ্লাজমিক মাসে পরিণত হয়ে যায়, বহু কোষকেন্দ্রীয় অবিভক্ত সাইটোপ্লাজমীয় অংশে পরিণত হয়। কারণ এই বাইরের যেটা লেয়ার সেটাও কি ছিল, সেলুলারই ছিল, কিন্তু সেটা সেলসগুলি ফিউশন হয়ে গিয়ে একটা
মাল্টিনিউক্লিয়েটের একটা আনডিভাইডেড সাইটোপ্লাজমিক মাসে পরিণত হয়। আর এই ধরনের বহু কোষকেন্দ্রীয় অবিভক্ত সাইটোপ্লাজমকে কি বলা হয়? সিনসাইটিয়াম। এই জন্য ট্রফোব্লাস্টটা দু ধরনের ট্রফোব্লাস্ট তৈরি হয়। ইনার ট্রফোব্লাস্টটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, সেটা সেলুলারই থেকে যাচ্ছে, কিন্তু বাইরের দিকে যেটা ট্রফোব্লাস্ট সেটাকে সিনসাইটোট্রফোব্লাস্ট ফরমেশন হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে অ্যান্ড দিস টু লেয়ার্স, ঠিক আছে, ইনারটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, আউটারটা হচ্ছে সিনসাইটোট্রফোব্লাস্ট। এই দুটা লেয়ার কি করে পরবর্তীতে গিয়ে ডেভেলপিং অ্যাম্ব্রায়োর করিয়ন, অ্যামনিয়ন এবং ফিটাল পার্ট অফ দি প্ল্যাসেন্টা, ঠিক আছে, এই সমস্ত স্ট্রাকচার ফরমেশন করবে, যেগুলি আমরা পরবর্তী ক্লাসে সেগুলিকে আমরা জানতে পারবো, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সো দ্যাটস was all in today's class regarding cleavage in human embryo developments and blastulations. And thank you very much for learning with me. Thank you.